এরকম জগদ্ধাত্রী পুজোতে এরকম দিনটি ছিল নবমীর দিন সন্ধেবেলা। সারাটা দিন ভালোভাবে কাটলেও সন্ধেবেলা ঠাকুর দেখতে বেরিয়ে মণ্ডপের মধ্যে যে এরকম একটা ঘটনা ঘটবে সত্যিই আমি ভাবতে পারিনি। কি ঘটনা ঘটেছে যেটা ভাবলে এখন আমার কি বলবো, আর আমি শুধু ভাবি এরকম ঘটনা কি আমার সাথেই ঘটে, না কেন জানি না আমার সাথে এরকম ঘটনা ঘটে। আরো তো মানুষ ছিল, কই তাদের সাথে তো এরকম ঘটনা ঘটেনি, তাহলে আমার সাথেই কেন এরকম ঘটনা ঘটে বলতে পারো তোমরা? কি হয়েছে সেটা তো তোমাদের অবশ্যই বলবা, সেটা জানতে হলে তোমাদের ভিডিওটা তো শেষ পর্যন্ত দেখতে হবে। নমস্কার, আমি পূজা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল নয়, একটু বেলা করেই বেরিয়ে পড়েছিলাম পুজো দেওয়ার জন্য, যেহেতু আজ জগদ্ধাত্রী পুজোর বড় পূজা নবমী। আর যেহেতু সপ্তমী অষ্টমী টানা বৃষ্টি হয়েছে, যার জন্য প্রোগ্রামও পর্যন্ত ক্যান্সেল করতে হয়েছে, সেখানে নবমীর দিন মাঠের এই অবস্থা তো হওয়াটাই স্বাভাবিক, তাই না? এমন বৃষ্টি হয়েছে যার জন্য প্রোগ্রামও ক্যান্সেল করতে হয়েছিল। নবমীর দিন সকালেও বৃষ্টি হয়েছিল। তো যেহেতু আজকে নবমীর বড় পুজো, এখানে অনেকেই অঞ্জলি দিচ্ছিল। আমি অঞ্জলি দিইনি নবমীতে, তো আমি এখানে শুধু পুজো দিতে এসেছিলাম। তো ফার্স্টেই চলে এসেছিলাম মণ্ডপে, দেন আমি এখানে ছিলাম, মা গেছিল পুজো দেওয়ার জন্য প্রসাদ কিনতে। আর দেখো কার্পেটটাও ভেজা ছিল। আমাদের এখানে পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দেওয়ার পর জুতো পরে বাড়ি এসে 2.5 ঘন্টার মতো পরে, 2.5 ঘন্টা, হ্যাঁ 2 থেকে 2.5 ঘন্টা পরে আবার বেরিয়ে গেছিলাম। এবারে আমি একাই যাব প্রসাদ আনতে, আর তখনও টিপ টিপ করে বৃষ্টি হচ্ছিল, তাই মাকে বললাম ছাতাটা দাও। এখন তবু হালকা হালকা বৃষ্টি পড়ছে, বাট এরপরে আরো মনে হয় জোরে বৃষ্টি আসবে। এরকম জগদ্ধাত্রী পুজোতে এরকম বৃষ্টি কোনো বছর হয়নি। হয়তো একটু আধটু বৃষ্টি হয়েছে, আমার কালো ছাতা এটা না, কালো ছাতা হয়তো বৃষ্টি হয়েছে, বাট এত জোরে বৃষ্টি যার জন্য অনুষ্ঠান ক্যান্সেল হয়েছে এরকম মনে হয় কোনোবারে হয়নি। এটা মনে হয় ফার্স্ট টাইম এরকম হচ্ছে যে অনুষ্ঠান ক্যান্সেল হয়েছে। 2 দিন অনুষ্ঠান ক্যান্সেল হয়ে গেছে অলরেডি। আমি যাব বলে ড্রেসটা চেঞ্জ করিনি, আমি জানি প্রসাদ আনতে যাবো। ভাবছিলাম সন্ধ্যাবেলা যাব, তারপরে শুনলাম আজকেও তো অনুষ্ঠান হবে না। শোনার থেকেও বড় কথা, এই যা ওয়েদার, আজকেও অনুষ্ঠান হবে না। মাঠে ওই টকটা দিয়েছে, বাট এত কাদা না এপাশে রাস্তাতে, তার জন্য এই উঁচু জুতোটা পরে নিচ্ছি। এরকম ড্রেসের সাথে এরকম ড্রেসের সাথে এরকম জুতো কে পরে ভাই? ব্যাগ নিতে ভুলে গেছিলাম, পয়সার ব্যাগই নেই। পুজো দিয়ে যাচ্ছি, আমি টাকা দিয়ে তো প্রসাদ নিতে, ব্যাগটাই নেই। হঠাৎ মনে হলো, রোড ক্রস করে গেছি, তারপরে সে 2টো রোডে ক্রস করে গেছি, তারপরে মনে হলো যে হ্যাঁ আমি টাকার ব্যাগ নেই। মার কাছে আবার গালি খাবো। চলো ব্যাগটা নিই। তো 1:30টার সময় কুমারী পুজো হওয়ার কথা আছে, জানি না দেখতে পাবো কিনা, কারণ এখন দেরি আছে, অনেক দেরি আছে। এখন কটা বাজে না, 1:10-15 এরকম হবে। তো আমার তো যেহেতু মাঠে যেতে 5 মিনিট সময় লাগবে, তো হয় আমার ব্যাগটা দাও, টাকা টাকা মানি। আমিও জাস্ট রোড ক্রস করে আসছি এই দিকে, আর ওই দিক থেকে কুমারী ঠাকুর আসছিল, বাজনা বাজছিল, আর ওই দেখো ছাতা মাথায় দিয়ে কুমারী ঠাকুরকে নিয়ে আসছে। সামনে বাজনা বাজছে, আর এই দুটো পুচকি সামনে দাঁড়িয়েছিল, আর এখানে অনেক রিপোর্টাররাও ছিলেন। তো এই যে বাজনা বাজছে এখানে, আর তখন কিন্তু বৃষ্টি হচ্ছিল না। তো একটু আগে জাস্ট বৃষ্টি হচ্ছিল, দেখো তার জন্য এখানে ভেজা। তো কুমারী ঠাকুরকে ওখান থেকে নিয়ে আসছে, কি সুন্দর লাগছে। তো আমি না তোমাদের সামনে থেকে দেখাচ্ছি, এই দেখো আমাদের কুমারী ঠাকুরকে কি সুন্দর লাগছে। তো আমাদের এখানে জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন কিন্তু কুমারী পূজা হয়। আমি কিন্তু এই জগদ্ধাত্রী পুজোতে প্রথম সামনে থেকে কুমারী পুজো দেখেছিলাম। এর আগে শুনেছিলাম, কিন্তু সামনে থেকে দেখার সুযোগ হয়নি। বাট আমাদের এখানে জগদ্ধাত্রী পুজোতেই আমি প্রথমবার কুমারী পুজো দেখেছিলাম। তো এখানে আমার প্রসাদ খোঁজার কথা বলছিলাম, তো শেষ পর্যন্ত প্রসাদ খুঁজে পাওয়া গেছে। প্রসাদ আমার হাতে আমি পেয়েও গেছিলাম, কিন্তু আমি দাঁড়িয়ে একটু পুজো দেখছিলাম। তখনও যদিও কুমারী পুজো শুরু হয়নি, ওখানে
আমি শুধু মাকে দেখছিলাম দাঁড়িয়ে। সেই ষষ্ঠীর দিন দেখে গেছিলাম ফিতে কাটার আগে, আর আজকে নবমীর দিন আবার দেখছি। মানে সপ্তমী অষ্টমী বেরোতেই পারিনি, এত বৃষ্টি হচ্ছিল, বেরোনোই যায়নি। তো তোমাদের ওইখানেও কি বৃষ্টি হচ্ছিল এই সপ্তমী অষ্টমী? মানে ধরো আজকে বৃহস্পতিবার, মানে নবমী বৃহস্পতিবার ছিল, মাঝে মঙ্গল বুধ কি বৃষ্টি হচ্ছিল, আর এই দেখো ঝড়ের কারণে এটা উল্টে পড়েছে। তো প্রসাদ নিয়ে বাড়ি চলে এলাম, মা এখানে সবাইকে প্রসাদ দিচ্ছে আমাদের। দেন এখানে লাঞ্চ করতে বসে গেলাম। তো লাঞ্চে আজকে হয়েছিল পালক শাকের ঘ্যাট কচু দিয়ে। কার কার পছন্দের বলো তো? আমার তো খুব পছন্দের। ইনফ্যাক্ট আমি শাক অত পছন্দ করি না, কিন্তু দুটো শাক আমার খুব পছন্দের। এক হচ্ছে পালং শাক আর এক হচ্ছে লাল শাক, আমার খুব পছন্দের। আমার মায়ের তো আবার লাল শাক পছন্দ নয়, কিন্তু আমার বেশ লাল শাক আলু দিয়ে করবে, আমার খুব ভাল লাগে। আর এই যে মাছের ঝাল হয়েছিল, আর মাছের মধ্যে মানে মাছের পিসের মধ্যে ন্যাজাটাই আমার পছন্দের মাছ। ও হ্যাঁ, শুধু খাওয়া দাওয়ার ঘোরাঘুরির ভিডিও ক্লিপগুলো দেখাচ্ছি বলে তার মানে এই নয় আমার এর বাইরে অন্য কিছু কাজ থাকে না। সবকিছু কাজ সামলে আমার নিজের পড়াশোনাও থাকে। সেই সব ক্লিপ আমি অতটা এখন আর শেয়ার করি না, কারণ ভিডিওতে তো ভিউজই আসে না। তো যাই হোক, ওইসব মন খারাপের কথা বাদ দাও। এখানে আমার মায়ের লুচি বেলার সাথে সাথে দেখো ভাজাও হয়ে গেছে। লুচিগুলো কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে, বাট ঠান্ডা হলে সব নিতে যাবে, এত সুন্দর আর দেখতে লাগবে না, বাট খেতে কিন্তু সুন্দর লাগে। আর এইদিকে তো পুজো চলছে বলে বাচ্চাগুলো মাঝে মধ্যে একদিন তো পুজোর ছুটি নিচ্ছে, বৃষ্টির জন্য পড়তে আসতে পারছে না। তো এখানে পড়তে এসেছিল আজকে। মা ওকে লুচি, প্রসাদ, আপেল, খেজুর আর জগদ্ধাত্রী পুজোর যে প্রসাদ, মানে পুজো যে দিয়ে এসেছিলাম তারই প্রসাদ দিয়েছিল। দেন সন্ধ্যেবেলা আমরা সাজুগুজু করে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখবো, মেলা ঘুরবো, কারণ ষষ্ঠীর দিন তো মেলা ঘোরাই হয়নি, আর সপ্তমী অষ্টমী তো বেরোতেই পারিনি। একটু বৃষ্টি থেমেছে, জাস্ট ভিড়টা দেখো, ভাবা যায়? মানে সত্যি আমাদের খঞ্জিতে পুজো হবে আর সেখানে মানুষজনের ভিড় হবে না, তা আবার হয় নাকি? জাস্ট আমি রোড ক্রস করার আগেই এরকম ভিড়, মানে যখন মাঠে যাব তখন তো আলাদাই লেভেলের ভিড় দেখতে পাবো। আর মাঠে এসে তাই দেখছি, মাঠটা পুরো কাদা হয়ে আছে, তাই চারিপাশে মানুষ দাঁড়িয়ে অনুষ্ঠান দেখছে। তো যার আসার কথা ছিল সে আসেনি, বাট অন্য প্রোগ্রাম হচ্ছে মাঠে, কারণ গত দুদিন প্রোগ্রাম কোনো হয়নি এই প্রাকৃতিক দুর্যোগের কারণে। তো দেখো এই যে কাঠগুলো দেওয়া আছে এর উপর দিয়ে মানুষ হাঁটাহাঁটি করছে, আর এখানেই দাঁড়িয়ে মানুষ অনুষ্ঠান দেখে। যদি আজ সকালটাও বৃষ্টি না হতো তাহলে তো আরো ভিড় হতো। তো বৃষ্টির জন্য মাঠে তো ওইভাবে কাদা হয়ে আছে, দেখতেই পারছো তোমরা। আর এদিকে আমরা মাকে দর্শন করে নিচ্ছি, আর এখানে দেখো সবার হাতে ফোন, সবাই ফটো তুলছে, ভিডিও করছে, আর ওই দিক থেকে চাঁদ উঁকি দিচ্ছে। তো মাকে দর্শন করে আমরা একটু মেলায় ঘোরাঘুরির জন্য বেরিয়ে পড়েছিলাম। তো মেলায় ঘোরাঘুরি করলাম, অনেক জিনিসপত্র কিনলাম, তখনও কিছু হয়নি জানো তো। প্যান্ডেলে এসে মাকে দর্শন করে আবার যখন মেলার দিকে যাব তখন গেলাম আমি পড়ে। ভাগ্যিস ওখানে কেউ ছিল না, মানে আমি ওই পিছন সাইডটার দিকে পড়ে গেছি, সামনের দিকে পড়লে তো হাসাহাসি লেগে যেত আমার, মানে হাসিও পাচ্ছে আবার লজ্জাও লাগছে। জামা প্যান্টে কাদা মেখে বাড়ি চলে এসেছি।